আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? কিয়ামত নেমে আসবে, সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায়। চীন মুখ খুলতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় উনি নকশা করে এগিয়ে যাচ্ছেন, যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও আওয়ামী লীগকে বিশেষ কারাগার চালু হচ্ছে 15 মে। প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য, এখন আওয়ামী লীগ নেতাদের। জানাবো পাক ভারত যুদ্ধের মধ্যেও হাসিনাকেও তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। এবং সর্বশেষ জানাবো উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে ক্ষতি হবে বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণা শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হার্টে স্ট্রোক করলেন এবং হার্টে স্ট্রোক করার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং হসপিটালে তার খুব ভয়াবহ অবস্থা। এখন তিনি কেমন আছেন এবং তাকে হার্টে স্ট্রোক করে কেন হার্টে স্ট্রোক করলেন এবং কেন আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নিষিদ্ধ ঘোষণা করছেন এবং এই ঘোষণার পিছনে কে কে এবং কার হাত রয়েছে তা আমরা এই ভিডিওতে দেখতে পারবো। অন্যদিকে পাকিস্তান ভারতের যুদ্ধে ঘোষণায়, সেই যুদ্ধে এই জয় কে হবে এবং এই পাকিস্তান ভারতের উপর কিরকম হামলা এনেছে এবং পাকিস্তানের কতটুকু ধ্বংস হয়েছে তা আমরা এই ভিডিওতে দেখবো। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলুন দেখে আছি সেই সম্পূর্ণ ভিডিও। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। নিষিদ্ধ করেও আন্দোলন যে দমিয়ে রাখা যায় না, এটা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এটা তাদের অস্তিত্বের লড়াই। যত বাধাই আসুক, এই লড়াই এত সহজে থেমে যাবে না। তাই প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এই প্রাচীন দল আওয়ামী লীগের আন্দোলন কি দমিয়ে রাখতে পারবে ইউনূস প্রশাসন? গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে গেছে নরেন্দ্র মোদী আরো ক্ষেপে। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন। তার মধ্যে এক হচ্ছে ফ্রান্সের ম্যাক্রন, যিনি প্রকৃত বন্ধু। ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহু। ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেলোনির সঙ্গে কথা হয়েছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন মেলোনির সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে, ডেভিড ল্যামির সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে, স্টার্কের সঙ্গে কথা হয়েছে। কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে। কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলান। সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস, তার স্বাধীনতা সংগ্রামে তার যোগদান, আর বাংলাদেশকে এই 15-16 বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান, সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর। ফলে যখন বাংলাদেশের উপরে আঘাতটা আসবে, ইউনূস অ্যান্ড গ্যাং, তাই তো আর তলায় কিছু থাকবে না, সব তো মাথার টিকিতে উঠে যাবে। যখন মার পড়বে, ভারতীয় সৈন্য ঢোকার পর থেকে কোন দিকে লুঙ্গি তুলে কে পালাবে তার তো হিসেব পাবে না। ফলে আপনাদের মাঠে মাঠে নামতে হবে না, আপনাদের চিন্তা করার কিছু নেই। এই দেশে এই উপমহাদেশে একটাই গুন্ডা আছে, ভারত বলছি বারবার। এই ভারত যে গুন্ডা আছে, গুন্ডা নিজে এই ছ্যাঁচোরদের সামনে দেবে। এই উপমহাদেশে আর কোনো গুন্ডা আর সে রাখবে না। একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে, সেটা হচ্ছে ভারত। আর আপনাদের যদি কেউ বাঁচাতে পারে, দুজন, এক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার উপর আস্থা রাখুন, আপনাদের সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের ধৈর্য ধরুন, আপনারা মন মরা হবেন না, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের নীতিগতভাবে সরকার নিয়েছে, সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি। যেটি হোক, বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক, আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমরা যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নীরবতা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে। গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে, কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন,
করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবারও তিনি বলছেন, তথাকথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয়। আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ। তবে আবারও তিনি বলছেন, তবে চীন এতে জড়িত নয়। তিনি কথাও মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে, অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সমন্বয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে, তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে। সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে 2023 সালে একটি উদ্যোগ শুরু হয়, কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয়। পরে উদ্যোগটি স্থগিত করা হয়। তার মানে তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয়, এটিই বাস্তবতা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা, চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে, যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব। আমি সে বিষয়ে পরে আসছি যে চীনের সাহায্য ছাড়া কেন সম্ভব নয়। ইয়াং ওয়েন আরও বলছেন, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয়। সবচেয়ে স্পর্শকাতর বিষয় তিনি বললেন, অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না। বিষয়টি হচ্ছে যে এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে, যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন, সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে কায়েতপাড় গভীর সমুদ্র বন্দর, যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে, সেখানে 900 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি, বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন। চীন শুরু থেকেই চাইছে যে এই এলাকা রাখাইন মুক্ত হোক, জনশূন্য হয়ে উঠুক, তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে। যার কারণে এটি তো আমরা জানি, হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতায় মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে 2017 সালের কথা আমি বলছি। বিশেষ কারাগার চালু হচ্ছে 15 মে। প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য। এখন আওয়ামী লীগ নেতাদের। আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর তৈরি হচ্ছিল একটি বিশেষ কারাগার। সেখানে প্রথম বন্দী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে 2020 সালে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও হানা দেয় করোনা ভাইরাস। ওই সময় সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। তাকে নিজ বাসায় বসবাস এবং দেশের ভেতর চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে বেশ কয়েক দফায় 6 মাস করে বাড়ানো হয় সাজার মেয়াদ। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে একের পর এক মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। তাই তাকে আর জেলে যাওয়ার প্রয়োজন হয়নি। আর এই কারণে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে রাখার ইচ্ছা পূরণ হলো না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লাগছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো, সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, খুব রহস্যই করা সেই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরেছি। দর্শক, ভিডিওতে যে রহস্য ছিল সেই রহস্য আপনাদের মধ্যে তুলে ধরা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত শুনে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। এবং কি সেই আওয়ামী লীগকে নিয়ে যে গবেষণা চলছে, সেই গবেষণা শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাড়ে চুপ করেছেন এবং তিনি বাংলাদেশে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন বাংলাদেশের কর্তৃপক্ষদেরকে এবং তাদের এয়ারলাইন্সদেরকে। দর্শক, এদিকে পাকিস্তান ভারত যুদ্ধে যে মুগ্ধ হয়েছে, সেই যুদ্ধের ধ্বংসের লীলা খেলা কি হচ্ছে আপনারা দেখতে পেরেছেন। এবং সেই ধ্বংসে পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারছেন না ভারত, এবং এই ভারতের প্রধানমন্ত্রী তিনি এখন ভয়ে আতঙ্কে রয়েছে, কবে জানি তার ধ্বংস শেষ হয়ে যায়। দর্শক, তাই তিনি যুদ্ধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। আপনাদের মধ্যে সেই ভিডিওটা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই এর পাশে থাকতে পারেন এবং সবার আগে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের আবারও হাজির হব।